ওয়েলকাম টু জেনেসিস এডিজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি কিন্তু ইংরেজি স্পেশাল ক্লাস। হ্যাঁ, ঠিকই শুনছো, যেটা চলছিল আমাদের সিজিএল স্পেশাল যে পিওয়াইকিউ সিরিজ, সেই পিওয়াইকিউ সিরিজেরই কিন্তু আজকে থাকছে থার্ড ক্লাস। আগের ক্লাসগুলো যদি মিস করে থাকো অবশ্যই চলে যাও ক্লাসে। চ্যানেলটার আগের কিছু কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো একটু দেখে নাও। এবং আগের দুটো ক্লাস কিন্তু আমরা অলরেডি করেছি পিওয়াইকিউ সিরিজের, সেই জায়গায় কিন্তু মিস করো না। তো সেটা দেখে চলে আসো আজকের ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে পিওয়াইকিউ সিরিজ 3, দ্যাট মিনস আজকে 3 নম্বর ক্লাস। ওকে, তো আমি তো করবো, আমার সাথে কিন্তু তোমরাও করবে। কমেন্ট সেকশনের আনসার জানাবে এবং কতটা কারেক্ট করতে পারলে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে, আজকের কোয়েশ্চেনগুলোর মধ্যে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসে যদি প্রথম হয়ে থাকো, আমাকে যদি প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো, বা কোনো জায়গায় যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো পার্টিকুলার কোয়েশ্চেনে যদি ডাউট থাকে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো লেটস স্টার্ট আজকের ক্লাস। ফার্স্টেই রয়েছে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। ওকে, প্যাসিভে করে দেওয়া আছে। এখানে বলছে দ্য হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। দেখো এখানে বাই রয়েছে, বাই এর পরে এখানে কি থাকে, সাবজেক্টটা, যেটাই কিনা অবজেক্টিভ কেসে চলে আসে। দ্যাট মিনস সাবজেক্টটাই অ্যাজ ইন অবজেক্টিভ কেসে ইউজ হচ্ছে, রাইট? এবারে দেখো দ্য হোমওয়ার্কটা আমার অ্যাকচুয়ালি অবজেক্ট, যেটা কিনা সাবজেক্টিভ কেসে রয়ে গেছে। মাস্ট বি প্লাস ভি3, আমরা জানি প্যাসিভে এরকমই হয়, বি ভার্ব আসে আর তার সাথে একটা ভি3 আসে, মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটাকে যদি আমি সাবজেক্ট, মানে আমি যদি এটাকে অ্যাক্টিভে করি, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, রাইট? তার মানে আমার অ্যাকচুয়ালি কি আসবে, ইউটা বিগিনিং এ আসবে। এখানে দেখো মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি যা থাকে সেম টু সেম সেটাই বসে যায়, তাহলে মাস্টটা মাস্টে বসে যাবে, রাইট? অ্যাক্টিভে কোনো বি ভার্ব আসে না, তাহলে বি ভার্ব যেমন আছে উঠে যাবে, বি ভার্ব বসবে না। মেন ভার্বের কোন ফর্ম বসবে, এটা দেখো ওখানে থার্ড ফর্ম ছিল, কিন্তু এখানে তো মডেল ভার্ব, আমরা অ্যাক্টিভে করছি, মডেল ভার্বের পরে অলওয়েজ মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তাহলে মাস্ট ডু হয়ে যাবে আনসার। মাস্ট ডু কি, তারপরে আসবে তোমার সাবজেক্টটা দ্য হোমওয়ার্ক, কি দ্য হোমওয়ার্ক। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে অপশন কোথায় আছে দেখো, এখানে শুড, এখানে উইল, এখানে ডু, কোনোটাই আনসার নয়। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? অলরাইট, চলো নেক্সট কোয়েশ্চেন আসছি 3। এটা দেখো, এটা একটা আন্ডারলাইন ওয়ার্ড করা আছে, এখানে বলছে পলিউশন লেভেলস হ্যাভ ইনক্রিজড সো লার্জলি দ্যাট দে আর অলমোস্ট কিলিং আস। এখানে লার্জলির পার্টটায় কোন ওয়ার্ডটা বসালে আমার আনসার কারেক্ট হবে? লার্জলিটা ঠিক যাচ্ছে না, দেখো লার্জলি না সাধারণত আমরা ভলিউমের ক্ষেত্রে ইউজ করি, বাট পলিউশন লেভেলস ইজ নট আ ভলিউম। এটাকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে কিন্তু মানে অ্যাকসেপ্ট করি। লার্জলি মানে এটা সেন্সটা কি, একটা ইটস আ অ্যামাউন্ট ওয়েতে আমরা ইউজ করব, রাইট? তো এখানে কোনটা হবে, পলিউশন লেভেল হ্যাভ ইনক্রিজড সো প্রাইমারিলি, নো। সো স্লোলি, কখনোই না। স্লো হাই, সো হাইলি নাকি সো চিফলি, কোনটা হবে? পলিউশন লেভেলস হ্যাভ ইনক্রিজড সো লার্জলি নয়, এই কে সাবস্টিটিউট করতে একমাত্র পারে হাইলি। লার্জলিকে সাবস্টিটিউট একমাত্র হাইলি করতে পারে, রাইট? লার্জলিকে একমাত্র সাবস্টিটিউট কে করবে? হাইলি, বিকজ দুটোই আর সিনোনিম, লার্জলি হাইলি বোথ আর সিনোনিম। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, হাইলি। ক্লিয়ার? বুঝলাম তোমরা করতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আসবো। ওকে, এটা দেখো একটা রিঅ্যারেঞ্জমেন্ট वाला সেন্টেন্স রয়েছে, তুমি বলতে পারো ফ্রেজ রিঅ্যারেঞ্জমেন্ট, বলতে পারো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এরকম একটা কোয়েশ্চেন কিন্তু থাকেই এসএসসি তে, তোমরা প্রত্যেকবারই জানো। তো এরকম সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে ডিল করব, কিভাবে করব? ডাইরেক্ট অপশনে চলে আসবো। অপশনে দেখে নি কি আছে, অপশনে রয়েছে ই দিয়ে স্টার্টিং, এ দিয়ে স্টার্টিং, ই দিয়ে স্টার্টিং, এ দিয়ে স্টার্টিং, দ্যাট মিন্স ডি, সি আর বি দিয়ে স্টার্ট হবে না। এবার একটু দেখে নি, ই দিয়ে কি স্টার্ট হতে পারে? ইন দ্য ফিল্ড অফ সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল অ্যাডভান্সমেন্ট, ইন দ্য ফিল্ড অফ, কখনো এইভাবে সেন্টেন্স স্টার্ট হতে পারে? নো। তার মানে ই দিয়ে তো সেন্টেন্স স্টার্ট হচ্ছে না, দ্যাট মিন্স ই দিয়ে সেন্টেন্স আমার হবে না। ওকে, এবারে পড়ে রয়েছে এ দিয়ে, এতে কি বলছে? দ্য ইউজ অফ অ্যানিমাল রিসার্চ, তার মানে এটুকু ক্লিয়ার, এ দিয়ে তো আমার সেন্টেন্স বিগিনিং তো হতেই পারে। ওকে, এবারে রিসার্চের পরে এখন দেখো এর পরে ই যাবে নাকি এর পরে কোন সেন্টেন্সটা যাবে? ডি যাবে। বলছে দ্য ইউজ অফ অ্যানিমাল রিসার্চ ইন দ্য ফিল্ড অফ সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল অ্যাডভান্সমেন্ট, নাকি এরকম হবে ইন দ্য ইউজ অফ অ্যানিমাল রিসার্চ, দ্য ইউজ অফ অ্যানিমাল রিসার্চ
has been considerable importance in the field of scientific and medical advancement. Yes, তার মানে এরপরে ডি যাবে, এরপরে কিন্তু ই যাবে না। তাহলে আনসার কোনটা হয়ে গেল? আনসার হয়ে গেল অপশন নাম্বার 4। ক্লিয়ার? একটু বুঝে নেবে কিন্তু, এগুলো কিন্তু ডাইরেক্ট অপশনে আসবে। ডিরেক্ট অপশনে আসো, অপশন টেস্ট করে আনসার করো, খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট আসছি, এটা একটা ইডিয়াম, এর মানে জানতে চাইছে। ব্রেক আ লেগ এর মানে কি? ব্রেক আ লেগ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইডিয়াম? ব্রেক আ লেগ মানে কি? গিভ অ্যাডভাইস অন মেইনটেইনিং ফিজিক্যাল হেলথ, উইশ সামওয়ান গুড লাক বিফোর আ পারফরমেন্স, সাজেস্ট টেকিং আ শর্ট ব্রেক ডিউরিং ওয়ার্ক, নাকি এনকারেজ সামওয়ান টু এনগেজ ইন রিস্কি অ্যাক্টিভিটিস। কোনটা হবে? এটার আনসার কোনটা হবে তোমরা আমাকে বলবে। ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ, ওকে। ব্রেক আ লেগ মানে হচ্ছে কাউকে গুড লাক উইশ করা, ঠিক আছে? উইশ সামওয়ান গুড লাক বিফোর আ পারফরমেন্স। ব্রেক আ লেগ মানে অল দ্য ভেরি বেস্ট, ঠিক আছে? অল দ্য ভেরি বেস্ট, এটাই মানে হচ্ছে গুড লাক, মেক আ গুড লাক বিফোর পারফরমেন্স, ব্রেক আ লেগ। অপশন নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট আনসার। এসছে একবার পরীক্ষায়, দেখে নাও, লাস্ট ইয়ারই এসছে। ওকে, অলরাইট, এতটুকু ক্লিয়ার হলো। এবারে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য যে সুখবরটা রয়েছে সেটা একটু দিয়ে দিই। তোমরা যারা এসএসসি, ব্যাংক বা রেল বা স্টেট পিএসসির জন্য নিজেদের প্রিপারেশন বজায় রাখছো এবং নিজেদের প্রিপারেশনকে চাইছো আরো একটু বুস্ট আপ করতে, চাইছো একটু গাইডেন্সের আন্ডারে নিজেদেরকে নিয়ে আসতে, তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে। এখানে তুমি ব্যাংক হও, এসএসসি, রেল বা স্টেট গভর্নমেন্ট এক্সামস, যেগুলোর যে কোনো কিছুরই তোমরা প্রিপারেশন নিচ্ছ না কেন, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ একই ছাদের তলায়। এখানে থাকছে জেনেসিস অ্যাপ সাপোর্ট, 24/7 অ্যাপ সাপোর্ট তোমরা পাচ্ছ। পড়তে পড়তে কোথাও আটকে যাচ্ছে, সেখানে কিন্তু তোমাদের পড়া থেমে নেই। সেই কোয়েশ্চেনটাই তোমরা যদি অ্যাপের মধ্যে দিয়ে দাও, আমরা ফ্যাকাল্টিজরা অলওয়েজ রেডি থাকি তোমাদের কোয়েশ্চেনে আনসার করার জন্য। তো জেনেসিস অ্যাপ সাপোর্ট থাকছে, থাকছে উইকলি মক টেস্ট, থাকছে মান্থলি মক টেস্ট, যা এক সপ্তাহে পড়লে সেটার উপরই একটা টেস্ট থাকছে, থাকছে স্মার্ট ক্লাসরুম, ঠিক যেভাবে তোমরা দেখছো ক্লাসরুমে ক্লাস হচ্ছে সেরকমই থাকছে স্মার্ট ক্লাসরুম, থাকছে রেকর্ডেড ভিডিওস। কোথাও পড়তে গিয়ে তোমার একটু ডাউট হলো, তুমি চাইলে ভিডিওস দেখে নিতে পারো। কোথাও কোনোদিন অ্যাবসেন্ট হলো, তুমি চাইলে ভিডিওস দেখে নিতে পারো। বা হয়তো পড়তে পড়তে অনেকটা দিন হয়ে গেছে, যেগুলোর আনসার হয়তো আমি এখন ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে, তখনও তুমি রেকর্ডেড ভিডিওস দেখে নিতে পারো। তো এই ফ্যাসিলিটি থাকছে, থাকছে লাইফ টাইম মেম্বারশিপ এবং থাকছে এক্সপার্ট ফ্যাকাল্টিজ। এক্সপার্ট ফ্যাকাল্টিজ অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ডিফারেন্ট ফ্যাকাল্টিজরা তোমাদেরকে হেল্প করবে তোমাদেরকে চূড়ায় নিয়ে পৌঁছানোর জন্য। তাই নিজের লক্ষ্যে স্থির থেকে এবং যদি মনে করো মেন্টরশিপের আন্ডারে আসতে এবং নিজেদের প্রিপারেশনকে আরো একটু বুস্ট আপ করতে চাইছো, তাহলে আর দেরি না করে ইন্ডিয়াস বেস্ট ইনস্টিটিউট আইবিটি ইনস্টিটিউট বেহালাতে আজই নিজেকে রেজিস্টার করো এবং আমাদের সাথে যুক্ত হও। এখানে তোমরা কল করে নাও অবশ্যই 7890010999 এই নাম্বারে। আমাকে তোমরা যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না। আমাকে যারা তোমরা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং যদি ইনস্টাগ্রামে থাকো অবশ্যই ফলো করতে ভুলো না। তো এই সব কিছুই থাকছে আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে। তাই আর দেরি না করে ঝটপট নিজের নাম এনলিস্ট করো এবং নিজের প্রিপারেশনকে আরো একটু বুস্ট আপ করো, ঠিক আছে? কারণ 2025-এ কিন্তু বেশ কিছু পরীক্ষা আসতে চলেছে এবং সেগুলোকে মাথায় রেখে কিন্তু ক্লাস শিডিউল স্টার্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? চলো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে কি বলছে? ওকে, সো এখানে বলছে একটা ফ্রেজকে আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখতে পাচ্ছি। এই যে আন্ডারলাইন ফ্রেজটা আছে, এই আন্ডারলাইন ফ্রেজটাকে রিপ্লেস করতে পারে কোন পার্টিকুলার সেন্টেন্স, কোন ফ্রেজ? দেখো এখানে বলছে স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য রাইটস অফ দ্য কনজিউমার্স অ্যান্ড দ্য রিলিফ open to them in case they did not get their money's worth on goods and service has rightly been identified as a first priority. কোথায় এরার আছে? আই মিন সরি, এরার নয়, এটা হচ্ছে তোমার এই পার্টিকুলার ফ্রেজটাকে রিপ্লেস করতে পারে কোন ফ্রেজটা? দেখো এখানে বলছে দে ডিড নট গেট দেয়ার মানিজ ওর্থ, তাহলে দে ওয়ার আনএবল টু গেট দেয়ার মানিজ ওর্থ, দে ডিড নট গেটিং দেয়ার মানিজ ওর্থ, দে উইল নট গেট দেয়ার মানিজ ওর্থ, কোনটা হবে? নাকি নো সাবস্টিটিউট?
কোনটা হতে পারে একটু দেখে নিতে হবে আমাদের। হ্যাঁ, দেখেন ডিড নট গেট আছে, ডিড নট গেট তার মানে পাস্টের কথাই বলছে, তাহলে ডিড নট গেটিং কি করে হয়? ডিড নট এর পরে গেটিং তো হবে না, রাইট? তাহলে এটা হলো না। নেক্সট আসছি উইল নট গেট দেয়ার মানে কি করে হবে? উইল নট ফিউচারের কথা কি করে বলবো? না, এটাও না। were unable to get their money so that did not get their money, that means এটা somehow were unable to get their money worth, এটাই কারেক্ট সেন্টেন্স। অপশন নাম্বার 1 টাই হয়ে যাবে আমাদের কারেক্ট সেন্টেন্স কিন্তু, ঠিক আছে? নো সাবস্টিটিউট না, did not get their money worth এটা হয় না। তাহলে আমরা কি করব? আমরা করব দে, যেহেতু প্লুরাল সেন্সে আছে তাই জন্য প্লুরাল ফর্ম ইউজ করো। they were unable to get their money worth, this will be the correct answer. Okay, option number 1. অলরাইট, নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটা ভালো আছে। এখানে বলছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা? ইনকারেক্টলি স্পেলড, ইনকারেক্ট স্পেলড দেখো, অ্যালোকেশন, অ্যাবিসমাল, অ্যাভারশন, অ্যালিগেশন। হোয়াট উইল বি দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড? ভুল স্পেলিং করা আছে। অ্যালোকেশন ইজ কারেক্ট, অ্যাভারশন কারেক্ট, আচ্ছা অ্যালিগেশন কারেক্ট আছে, অ্যাবিসমাল স্পেলিং ভুল আছে। এটার আনসার হবে ABYS, MAL, ABYS, অ্যাবিসমাল, ABYS। ওকে, সো আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার কিন্তু 2, অপশন নাম্বার 2 অ্যাবিসমাল। ঠিক আছে, ক্লিয়ার? অলরাইট, নেক্সট আসছে কোশ্চেন আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের থেকে কোশ্চেন এসছে। এখানে বলছে ওয়ান হু ডাজ নট শো রেসপন্স টু গুড অর ব্যাড, এমন একটা পার্সন যে কিনা যার ভালোতেও কোনো ভালো লাগে না, খারাপেও খারাপ লাগে না, রিয়াকশন লেস বলতে পারো না, তো ভালো হলে তার আনন্দ লাগে না, তো খারাপের সময় তার কষ্ট লাগে, এমনই একটা পার্সন, তাকে আমি কি বলবো? সিনিক, ফোবিক, স্কেপটিক, স্টোইক। কোনটা হবে? সিনিক, ফোবিক, স্কেপটিক, স্টোইক, কোনটা আনসার হবে? তোমরা নিজেরা আমাকে বলো। কোনটা হবে আনসার? ইয়েস, আমরা বলবো স্টোইক ক্যারেক্টার। স্টোইক, স্টোইক মানে হচ্ছে রিয়াকশনলেস, রিয়াকশনলেস, ঠিক আছে? ফোবিক মানে হচ্ছে যার ওই বলে না বাতিক টাইপের এমন লোক। স্কেপটিক মানে তোমরা জানো, আর সিনিক মানে তো তোমরা সকলেই জানো। তাই আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4 স্টোইক, স্টোইক। হ্যাঁ, সিনিক মানে হচ্ছে নিষ্ঠুর, নিষ্ঠুর মানে বদমাশ, পাপী, এরকম একটা লোক। অপশন নাম্বার 4। নেক্সট আসছে আরো একটা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু প্রশ্ন এসেছে, দেখতেই পাচ্ছ লাস্ট ইয়ারে কিন্তু আরো একটা কোশ্চেন চলে এসেছে আমাদের সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে। বলো এটার আনসার কি হবে? অপশনে চলে আসছে ডাইরেক্ট, আমি যেমন শিখিয়েছি তোমাদের। দেখো DCAB, ও বাবা প্রত্যেকটাই রয়েছে আনসারে, দ্যাট মিন্স আমাকে একটু পড়তে হবে। এখানে বলছে দিস ক্যান, দিস দিয়ে কখনো কোনো সেন্টেন্স স্টার্ট হতে পারে? দিস বলতে কার কথা বলছে আমি তো জানি না, দিস বলতে তার মানে এ দিয়ে তো সেন্টেন্স হবে না, এটা কেটে গেল। নেক্সট বলছে দে আর, দে বলতে কি কোনো কাকে বোঝাচ্ছে আমি কি জানি? হতে পারে না, তার মানে সিটাও কেটে গেল। পড়ে রয়েছে ডি অথবা বি। দেখি বি তে বলছে অবজারভেটরিজ আর প্লেসেস টু স্টাডি প্লেস, আর ডি তে বলছে টেলিস্কোপস আর প্লেসড ইন দ্য ডোম শেপড রুফ অফ দ্য বিল্ডিং। আচ্ছা অবজারভেটরিজ এর মধ্যেই তো টেলিস্কোপ পড়ছে, একটা পার্ট, তাই না? অবজারভেটরিজ যার মধ্যে টেলিস্কোপ ইজ আ পার্ট অফ অবজারভেটরিজ, রাইট? তাই জন্য আগে আমরা অবজারভেটরিজ দিয়ে সেন্টেন্সটাকে একটু স্টার্ট করব, বি দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে, তাহলে আর কিছু দেখার দরকারই নেই। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, 1 কিন্তু নয়, বিকজ বি দিয়ে সেন্টেন্স স্টার্ট হচ্ছে। এখানে বলছে অবজারভেটরিজ আর প্লেসেস টু স্টাডি প্লেস। ওকে, এবার সি তে বলছে দেখো দে আর মোস্টলি বিল্ট অন দ্য মাউন্টেন টপস, telescopes are placed in the dome-shaped roof of the building. These can turn around the track stars with the rotation of the earth. Right? এগুলো টেলিস্কোপ কে অবজারভেটরিজ এর মধ্যেই টেলিস্কোপ কে ধরা হয়, তাই না? অপশন নাম্বার হয়ে যাচ্ছে only 3 হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি জানি তোমরাও পারছো করতে, বাট আমি চাইবো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কতটা কি করতে পারছো। and this is the final question, এটার আনসার আমি করব না, আমি একটু কোশ্চেনটা পড়ে দিচ্ছি, আনসার তোমরা করবে। এখানে বলছে if you want to be a good detective it helps to have an inquisitive nature, inquisitive nature। এই ইনকুইসিটিভ এর অ্যান্টোনিম জানতে চাইছে, এর অ্যান্টোনিম জানতে চাইছে
এই অ্যান্টোনিম কি হবে? কম্প্রিহেন্সিভ, আইটেমাইজ, ইন্ট্রুসিভ নাকি ডিসইন্টারেস্টেড, কোনটা হবে আনসার? এটার আনসার আমি চাইবো তোমরা প্রত্যেকে কমেন্ট করো এবং কমেন্ট সেকশনের আনসারটা দাও। যার আনসার কারেক্ট হবে সে কিন্তু পেয়ে যাবে একটা লাভ রিয়াক্ট। তাই এটার আনসার আর দেরি না করে ঝটপট কমেন্ট সেকশনে দিয়ে ফেলো। বুঝতেই পারছো তো আমরা কিন্তু অলরেডি কি করছি, পিওয়াইকিউ সিরিজ করছি। যদি তোমরা আগের সিরিজগুলো না দেখে থাকো অবশ্যই আমি বলবো দেখে নিও। আজকে 3 নম্বর পার্ট আমরা করলাম সিরিজের। এরকমই পরের ক্লাসে আমরা কিন্তু আরো একটা এরকম সিরিজ নিয়ে আসবো নেক্সট ক্লাসে, লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার ওয়াইজ। ঠিক আছে, তো আই থিঙ্ক আজকের ক্লাসটা কিছুটা হলেও ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি, ইনফরমেটিভ করতে পেরেছি, কিছুটা হলেও কোয়ারিজ সলভ করতে পেরেছি, ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর ক্লাস ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমাকে প্রথম দেখে থাকো ইউটিউবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কিন্তু কারণ প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু আমাদের ক্লাসে আপডেট আসে এই চ্যানেলে। তাই নিজেকে গ্রো করার জন্য, আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য, নিজেকে বুস্ট করার জন্য যুক্ত হও আমাদের জেনেসিস এডুজোন এই ইউটিউব প্ল্যাটফর্মে। আর নিজের নাম এনলিস্ট করো আইবিটি ইনস্টিটিউট বেহালাতে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিসের সাথে থেকো। থ্যাংক ইউ।